স্বর্গের রথ নিয়ে একজন মহিলা, কি বলবেন? কেন? কেন বলতে এই গাড়িটা বড়জোড়া ব্লক ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের 2014 সাল থেকে এই গাড়িটা আমরা পেয়েছি। তো তখন থেকে গাড়িটা চালাতে নানা রকম অসুবিধা ফেস করতে হচ্ছে স্যারকে। গাড়িটা পেট্রোল পাম্পে তেল নিতে গেলে তেল দেয় না। গাড়িটা স্ট্রেচারটা যখন একবার একটা জায়গা ছেড়ে গেছিলো, ওখানটা ঝাল করা দেওয়ার জন্য নিয়ে গেছিলো, করে দেয়নি। সিট কাভার লাগাতে গেছিলো, সিট কাভার লাগিয়ে দেয়নি। তো আমি স্যারের কাছে ক্লাস 9-এ ম্যাথামেটিক্স পড়তাম, স্যার টিউশন পড়ায় ম্যাথসের। তো 9 থেকেই পড়তাম। স্যারের কাছে এসব টুকরো টুকরো গল্পগুলো শুনতাম যে এরকম মানুষের কাছ থেকে খারাপ ব্যবহার। গাড়িটা তো বড়জোড়া ট্যাক্সি স্ট্যান্ডেই থাকে। স্ট্যান্ডে অন্তত 200 ড্রাইভার বসে, তারা হয়তো তাস খেলছে বা আড্ডা মারছে। কোনো ভাড়া এলে হয়তো স্যারের খুব অসুবিধা আছে, স্যার বললো কাউকে যে কিরে যাবি, তখন ওরা বলতো চারদিকে তাকিয়ে, কই মরা বহা গাড়ির ড্রাইভার তো দেখতে পাচ্ছি না। তো মরা বহা গাড়ির ড্রাইভার তো অন্য গ্রহ থেকে আসবে না, তারা তো এখানেই কাউকে না কাউকে তো ড্রাইভ করতেই হবে। তো সেই জন্য স্যারকে পরবর্তীকালে নিজেকে লাইসেন্স করিয়ে রেগুলার নিজেকে ড্রাইভ করতে হয়। এখনও রেগুলার স্যার ড্রাইভ করে। তো তারপরে আস্তে আস্তে এই কথাগুলো শুনতে শুনতে আমার মনে হয় যে আমি যদি গাড়িটা চালাতে পারতাম। তো আমি খুব ভাগ্যবান যে এরকম একটা অর্গানাইজেশনকে আমি প্ল্যাটফর্ম হিসেবে পেয়েছি। 2018 সালে প্রথম ব্লাড ডোনেট করি, সেটাও মানে সংস্থার বিভিন্ন গল্প স্যারের মুখে শুনতে শুনতে মোটিভেটেড হয়ে আমি ব্লাড ডোনেশনে প্রচণ্ড ভয় পেতাম, কিন্তু আস্তে আস্তে মোটিভেটেড হই এবং তারপর ব্লাড ডোনেট করে এই সংস্থার মেম্বার হই। তারপর আস্তে আস্তে 2021 সালে আমি গাড়িটা চালানো শুরু করি। 2021 থেকে গাড়িটা চালাচ্ছি মোটামুটি। লাইসেন্স পাওয়ার পর? হ্যাঁ, লাইসেন্স লাইসেন্স কত পাওয়া। সালে হয়েছে? লাইসেন্স 2021-এই মানে 21-এই অ্যাপ্লাই করেছি লাইসেন্সের জন্য, 21-এ। যে তখন থেকেই স্বর্গের রথ। হ্যাঁ। তো এইরকম একটা গাড়ি চালিয়ে, যেরকম আপনি নিজেই বললেন যে মানুষের একটা নেগেটিভ প্রতিক্রিয়া থাকে, তো আপনার এক্সপিরিয়েন্সটা কেমন? আমার এক্সপিরিয়েন্স ভালোও আছে, খারাপও আছে। ভালো এক্সপিরিয়েন্স বলতে মূলত আমি কাজটাতে এসেইছিলাম জনসচেতনতার জন্য। মানুষ যাতে একটু সচেতন হয় যে এই গাড়িটা অপবিত্র কিছু নয়, আমার প্রয়োজনে আমি ব্যবহার করব, তারপর গাড়িটা অস্পৃশ্য এরকম যেন না ট্রিট করে গাড়িটার সাথে, সেই জন্যই মূলত আসা। তো আর আমাকে দেখে আরও বেশ কয়েকজন ড্রাইভার, 2-3 জন ড্রাইভার এখন গাড়িটা ড্রাইভ করছে, সেটা হচ্ছে সবথেকে বড়। আর পখরনাথে আমি একবার গেছিলাম, এটা একটাই এক্সপিরিয়েন্স বলছি। পখরনাথে গেছিলাম, তখন একজন দিদা, জেনারেলি আমরা দেখি আর কি যে মুসলিম কালচারের মধ্যে একটু কুসংস্কারটা বেশি থাকে বয়স্কদের মধ্যে বিশেষত। তো একজন দিদা মানে খুবই বয়স্ক, তো আমি গাড়িটা তখন অফ করেছি, বডিটা নামাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি। এসে এই গাড়িটার যে লুকিং গ্লাসটা হাত দিয়ে আমাকে বলছে যে লেডি ড্রাইভারকে আমাদের দেখতে এলাম। তো মানে এটা কত বড় একটা পাওয়া যে একজন এত বয়স্ক একজন মহিলা গাড়িটা ছুঁয়ে কথা বলছে আমার সাথে। আরও অনেক জায়গায় অনেক ভালো ব্যবহার পেয়েছি, বড়জোড়া সারাউন্ডিংসে তো অনেক মানুষের কাছে অনেক প্রতিক্রিয়া পেয়েছি। আবার খারাপ এক্সপিরিয়েন্সও আছে অনেক সময়। হয়তো আমি তো এখনও চোজ ড্রাইভার হয়নি, আমার পক্ষে যতটা সম্ভব আমি করি, আর রেগুলার গাড়িটা চালাইও না, আমার পড়াশোনা আছে। আমি বাঁকুড়া ইউনিভার্সিটিতে সোশ্যাল ওয়ার্কে মাস্টার্স করছি, তো পড়াশোনার পাশাপাশি যতটা সম্ভব চালাই। তো কোথাও হয়তো গাড়িটা সেরকম অকওয়ার্ড জায়গায় ফেসে গেছে বা কিছু, তখন কেউ এসে হয়তো বলছে যে ঠিক আছে নামো নামো আমি করে দিচ্ছি, তখন আশেপাশের লোকদেরকেই দেখি যে তারা বলছে, বা আমার স্যারও প্রোটেস্ট করে যে আরে ও চালাচ্ছে, ওকে করতে দাও, স্যার নিজেই তো ড্রাইভার, স্যার নিজেই তো পারে গাড়িটা ঠিক করে দিতে। কিন্তু স্যার সবসময় আমাকে মোটিভেট করে, মানে সমস্ত বিপদগুলো নিজেই। সব সময়, শুধু আমি বলে নয়, মানে আমার অর্গানাইজেশনে আমার মতো আরও অনেক ইয়াং জেনারেশন থেকে অনেকে এগিয়ে আসে এবং তাদেরকে মোটিভেট করার জন্য এই যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে, এই অর্গানাইজেশনটা আমি যে পেয়েছি, আমি সত্যি খুব ভাগ্যবান যে আমি এরকম একটা অর্গানাইজেশন পেয়েছি। যখন আপনি এই কাজটা শুরু করেন, এই গাড়িটা চালান, তখন আপনার মানে আপনি কী নিয়ে পড়াশোনা করছিলেন? আমি তখন জুলজিতে অনার্স করছিলাম, কোথায়? আসানসোল বিবি কলেজ থেকে। তো অসুবিধা হতো না ওখানে পড়াশোনা আবার এখানে?
না, অসুবিধা খুব একটা হতো না, কেননা তখন করে নিতাম। তখন বয়সটা আরও কিছুটা কম ছিল, আর তখন জানি না কোথার থেকে এত এনার্জি পেতাম। ভোর 5টায় উঠে চান করতাম, চান করে ভোরবেলায় বেরোতাম গাড়িটা শেখার জন্য, শুধুমাত্র গাড়িটা শেখার জন্য। ভোর 5:30টার মধ্যে বেরিয়ে, মানে 5:15, 5:30টার মধ্যে বেরিয়ে যেতে হতো। প্রত্যেক দিনই প্রায় 4:30 এরকম সময় উঠতাম, উঠে রেডি হওয়া, মানে তখন একটা মানে আর্জ কাজ করতো যে গাড়িটা আমাকে শিখতে হবে। বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে আমার মা, বাবা, ভাই। তাদের প্রতিক্রিয়া? তাদের প্রতিক্রিয়া মানে আমি একটা খুবই কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করি, তো প্রথম হয়তো একটু মেনে নিতে অসুবিধা হয়েছিল, কিন্তু তাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারতাম না, এটাও সত্যি কথা। তো পরবর্তীতে যখন বুঝতে পারলো যে না, এটা খুব একটা ইয়ে নয়, আমাকে যথেষ্টই সাপোর্ট করেছে ঘর থেকে। আমি এখনও যথেষ্ট সাপোর্ট পাই আমার ঘর থেকে, যেটা আমার মনে হয় যে অন্য কোনো মেয়ে হলে হয়তো বাড়ি থেকে এতটা সাপোর্ট পেতো না। পরবর্তীকালে আপনার কি ইচ্ছা আছে, আপনি কি করবেন? মানে আমি আর্থিকভাবে, পেশাগতভাবে কি করার ইচ্ছা আছে? পেশাগতভাবে অ্যাকচুয়ালি আমার টিচার হওয়ার ইচ্ছা। তো আপাতত এখন যেহেতু সোশ্যাল ওয়ার্কে মাস্টার্স করছি, মানে এটা একটা কোর্স, তো এই কোর্সটায় মেনলি ভর্তি হয়েইছি। আমার একটা সোশ্যাল ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড ছিল, আমি থিওরিটিক্যালি জিনিসগুলোকে জানবার জন্য ভর্তি হয়েছি, যে একটা অর্গানাইজেশনকে কীভাবে হ্যান্ডেল করতে হয়, কীভাবে ম্যানেজ করতে হয়, অন্যদের সাথে কীভাবে বিহেভ করতে হয়, নানা রকম জিনিসগুলো। তো আর নাচটা করতে খুব ভালোবাসি। তো আমার পরবর্তীকালে ইচ্ছা আছে যে টিচার হওয়ার, এবং তার পাশাপাশি কিছু বাচ্চাদের